ক্যানভাসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি গৈরিকা। আশা করি ভালো আছেন, ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। আর সেই ভালো রাখার দায়িত্ব নিয়েই কলকাতা ক্যানভাস আপনাদের সামনে হাজির। আজকের বিষয় হচ্ছে হাই ব্লাড প্রেশার। হাই ব্লাড প্রেশার যাদের আছে তারা কি করলে ব্লাড প্রেশারটাকে একটু নিয়ন্ত্রণে রাখতে পারবেন, সেটাই আজকের বিষয়। কিন্তু বিষয়ে যাওয়ার আগে একবার অবশ্যই বলে নিই, যিনি প্রথম আজকে কলকাতা ক্যানভাসের সঙ্গে পরিচিত হলেন তিনি প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। কিভাবে করবেন একটু দেখে নিন। প্রথমে এই লাল সাবস্ক্রাইব বাটন প্রেস করুন, তারপর দেখবেন একটি বেল চিহ্ন আসবে। এই বেল চিহ্নটায় এবার প্রেস করুন। এতে আপনি সবার প্রথম ভিডিওর আপডেট পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ। এবার চলে যাই বিষয়ে। হাই ব্লাড প্রেশার যাদের আছে তাদেরকে বলি খুব সতর্কতা অবলম্বন করবেন, কারণ এটা খুব কঠিন একটা বিষয়। এর থেকে নানা রকম সমস্যা হতে পারে, এমনকি হার্টেও একটা প্রবলেম দেখা দিতে পারে। সেই জন্য বলছি হাই ব্লাড প্রেশার যাদের, তারা ব্লাড প্রেশারটা কিভাবে নিয়ন্ত্রণ করবেন সেটা একটু জেনে নিলে আমার মনে হয় আপনারা উপকৃত হবেন। তাই জন্যই আজকে আপনাদের কাছে শেয়ার করছি। খুবই সহজ পদ্ধতি, ঘরোয়া পদ্ধতি। বাজারে গিয়ে থোড় কিনবেন। থোড় মোচা আমরা সকলেই চিনি আর খেতেও খুব ভালোবাসি। সেই থোড়টা কিনবেন, কিনে বাড়িতে এসে সেটাকে ভালো করে থেতো করবেন। এমন পরিমাণ করবেন যাতে সেই থেতো করে দেওয়ার রসটা 8 কাপ অন্তত হয়। 8 কাপ রস, থোড়টা থেতো করে যে রসটা হবে সেটা 8 কাপ যেন অবশ্যই হয়। সেই 8 কাপ রস আপনি প্রতিদিন সকালবেলা উঠে একবার করে খান। এরমভাবে 15 দিন যদি আপনি খেতে পারেন, আমার মনে হয় আপনার ব্লাড প্রেশারটা নিয়ন্ত্রণে থাকবে। তাহলে আরেকবার বলে দিই, থোড়টাকে ভালো করে থেতো করে রস বার করে সে এমন পরিমাণ করতে হবে যেটা 8 কাপ হবে। সেই 8 কাপ রস, থোড়ের রস প্রতিদিন সকালে যদি খান তাহলে আপনার ব্লাড প্রেশারটা নিয়ন্ত্রণে থাকবে বলে আমি জেনেছি, তাই আপনাদের শেয়ার করলাম। আশা করি আজকের ভিডিওটায় আপনারা অনেকে উপকৃত হবেন। যারা ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে কমেন্ট দেবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আরেকটা কথা, আপনারা এই যে বিষয়গুলো আমি বলি সেগুলো অ্যাপ্লাই করে আপনাদের উপকার হচ্ছে কিনা অনেকেই জানাচ্ছেন, কিন্তু সকলেই যদি একটু বলেন তাহলে আমি খুব খুশি হব, ভালো লাগবে, সাহস সঞ্চয় হবে আমার। ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।